হ্যালো, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? এখানে হচ্ছে সকালে উঠেই আমি প্রথমে আমার খাবার রেডি করে নিচ্ছি। আজকে খাবো হচ্ছে চকোস দুধ দিয়ে অ্যান্ড একটু ব্রেড খাবো। এটা চকলেট ব্রেড আর কি। ওদের এই ব্রেডগুলা যে এত মজা, কিন্তু গরমে কেন জানি গলে গেছে, আমার হাতেও জড়াই গেছে। এখানে আমি চকোসটা গরম করে নিচ্ছি একটু। আর এখানে সব গোশ আর মাছ ভিজায় রাখছি রান্নার জন্য। আকাশটা খুবই সুন্দর লাগতেছিল দেখতে। আমার গরম করা হয়ে গিয়েছে, এটা খেয়ে নিব আর পিয়াসের খাবারটাও রেডি করে নিব। এবার চলে এসেছি আমার রান্না বান্না করতে। সব কেটে কুটে এখন রেডি করতে হবে। আমি ছোট ছোট করে আলু কেটে নিচ্ছি, কারণ হচ্ছে আজকে কলিজা ভুনা করব এই জন্য। আর আলু, এখানকার আলুগুলা হচ্ছে বেশ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কেন জানি, এই জন্য হচ্ছে একটু বড় বড় করেই কাটতে হবে। আর আমার যেহেতু টমেটো পছন্দ, তাই টমেটোও কেটে নিচ্ছি। আর এখানে হলো আমি আসলে বেসিক্যালি পেঁয়াজ মরিচ যা যা থাকে সব কিছু আস্তে আস্তে কেটে নিব। এই কাটিকুটির এত দেখানোর কিছু নাই। এরপরে লাউ কাটতেছি। আর একটা ভালো কথা, ফ্রাঙ্কফুটের বাঙালি দোকানের এই লাউটা যে এত সুন্দর ছিল, আমি এই সানরাইজ শপটাতে আবার যাব। এখানকার জিনিসগুলো অনেক ভালো। আর হচ্ছে ভাত, এখানে লাউ দিয়ে চিংড়ি করব, সেই কারণে হলো রসুন ছিলতেছি, কারণ চিংড়ি মাছ করতে গেলে রসুন দিতে হবে। প্রথমে চিংড়ি মাছটা রান্না করে নিব, দেন কলিজাটা। তো এখন হচ্ছে আমি বসিয়ে দিয়েছি মশলা ভুনে টুনে চিংড়ি মাছ, আর ভাজনা দেওয়ার জন্য জিরা দিয়ে একটু ফোড়ন দিব আর কি। হয়ে গিয়েছে আমার চিংড়ি মাছটা রান্না, কালার খুব সুন্দর এসেছে। আর এর মধ্যে মনে হলো আমার শসা কেটে নেওয়া উচিত, কারণ শসা খেতে ভালো লাগবে এর সাথে। এখানে আমার কলিজাও রেডি, এখানে আমি ওইটারও ভাজনা রেডি করতেছি। ভাজনা দিলে আসলেই ভালো লাগে। আর এর মধ্যে ভাতও করে নিব। সব রান্না হয়ে গিয়েছে, কলিজাও ডান, আমার ভাতও রান্না শেষ। এখন হচ্ছে কিচেনটাকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখানকার ডর্মের যে মালিক, সে এসে নোংরা দেখলে আবার বকা দেয়। সেজন্য রান্নার পরে যে যে রান্না করে সে হচ্ছে ক্লিন করে রাখে। আমি সুন্দর করে সব এখন ক্লিন করতেছি। বাংলাদেশে হইলে তো আমি রেখে দিতাম, পরে ফ্রি টাইমে করতাম, কিন্তু এখন এখানে হচ্ছে সব কিছু সময়েরটা সময়ে করতে হবে। একটু তারের মাজুন দিয়ে করতেছি, কারণ তরকারির যে ধোয়া টোয়া ওগুলা দিয়ে এটা একদম শক্ত হয়ে বসে গেছে, তাই জন্য এটা সুন্দর মতো ক্লিন করতে হবে। ঘষে ঘষে একদম আমি ক্লিন করে নিচ্ছি, যাতে আমাকে কিছু না বলতে পারে। তবে এই অভ্যাসটা অনেক ভালো আসলে। এবার মুছে নিচ্ছি, হয়ে গিয়েছে ক্লিন করা। আমি ক্লিন করার পরে দেখাচ্ছি যে আমি কত সুন্দর করে ক্লিন করেছি। আসলে এগুলা শেখাও একটা ভালো জিনিস, কাজে লাগবে পরে। এই যে ক্লিন করা হয়ে গিয়েছে, সুন্দর মতো আমি একদম ক্লিন করে নিয়েছি সব। এখন হচ্ছে রুমে যাব। আর রুমে গিয়ে আমি একটু পানির ফিল্টার দেখাচ্ছি। এখানে হচ্ছে জগের মধ্যেই ফিল্টার দেওয়া। ইন্টারেস্টিং না ব্যাপারটা? খুবই সুন্দর একটা জিনিস। এটা চুল যাতে না পড়ে এজন্য কিনেছিলাম এসেই। তো খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি, গরম ভাতের সাথে চিংড়ি মাছ আর কলিজা ভুনা, মজার খাবার। এরপরে বিকেলের দিকে বের হলাম যে একটু বাজার করব। আমার বরমশাই এখানে জিনিসপত্র দেখে চলে গেছে যে নেওয়ার মতো কিছু আছে নাকি। আসলে এখানে হচ্ছে সবার বাসার বাইরে বাইরে যেগুলো তাদের লাগে না সেগুলো ফেলে রাখে, তো যাদের যা প্রয়োজন সেখান থেকে নিতে পারে যদি ভালো হয়। এখানে যেগুলো ছিল এগুলো একটাও ভালো লাগতেছিল না, তাই চলে আসলাম। ব্যাগ নিয়ে এখন বাজার করতে যাচ্ছি। আর একটা জিনিস, এখানে ব্যাগ নিয়ে যাইতে হয়, কারণ ওইখানে ব্যাগ নিতে ভুলে গেলে সেটা আবার ইউরো দিয়ে কিনে নিতে হয়, সেই জন্য ব্যাগ নিয়ে যাওয়া। এখন যাওয়ার পথে একটা গাছ দেখলাম, এখানে চেরির মতো ছোট ছোট ফল ছিল। আমি তো চেরি ভাবতেছিলাম, বরমশাই পেরে এনে আবার দেখতেছে, তারপর বলতেছে না চেরি না মনে হয়। এখানে রাস্তার পাশে অনেক গাছ আছে, কিন্তু ফলগুলোর নাম জানি না জন্য খাওয়া হয় না। এই যে আর একটা ফল। এরপরে আমরা রেওয়েতে চলে এসেছি। আমি ডিম নিচ্ছিলাম। ডিমের এখানে 3টা সাইজ, এল, মিডিয়াম অ্যান্ড স্মল। তো সবগুলোর প্রাইসই সেম। আমি বেছে বেছে দেখতেছিলাম কোনটা নিব। আর এখানে বরমশাই আলু দেখতেছিল, সে সব বেছে বেছে নেয়। আর আমি অন্যদিকে ভাবলাম একটু লাল পেঁয়াজ নেওয়া যাক, এটা একদম বাংলাদেশের পেঁয়াজের মতো। আর এদিকে আসলাম একটা বাটার ব্রেড নিব সেই জন্য। তারপরে আমার বরমশাই বলতেছে যে চলো তোমাকে একটা চকলেট কিনে দিই। তো মিল্কার এখানে চলে আসলাম, আমাকে চকলেট দেখাইতেছে যে কোনটা নিবা। আমি একটু কনফিউজড ছিলাম, তারপরে একটা ডিসাইড করে ওই গ্রিন কালারের ওইটা নিয়েছি। আর এই তো আমাদের বাজার সব, এখানে অনেক কিছু কেনা হয়ে গিয়েছে। আর রেবেতে আসলে প্রায় 30-35 ইউরোর মতো খরচ হবে।
আর এই চকলেটের এখানে আসলে আমার মনে হয় যে সবগুলা কিনে ফেলি, কিন্তু পয়সা নেই। এরপরে ড্রিঙ্কসের এখানে আসলাম, আমার বরমশাইকে বলতেছি আজকে সব তুমি বাজার করতেছো, সে বলে হ্যাঁ। আবার এখানে ফাজলামি করে সে বলতেছে যে বিয়ার কিনবা বিয়ার, এত পাজি। পরে আমি বললাম মাইর দিব। এরপরে কিনে নিয়ে আমরা চলে আসছি, এই তো ব্যাগের মধ্যে সব কিছু নেওয়া হয়েছে। সে আবার মানি রিসিট বের করে বলতেছে যে দেখি কত দাম নিয়েছে। এখানে টোটাল মেবি কত 34 না 35 ইউরোর মতো ছিল, এটা বাংলাদেশি টাকায় প্রায় 5,000-এর মতো বাজার করেছি আমরা। আর আমি একটা আইসক্রিম নিয়েছি, এটা বসে বসে এখন খাইতেছি। এটা একটা চার্চ পিছনে, ওই চার্চের ওখানে বসার জায়গা আছে, তো ওখানে বসে আইসক্রিম খাচ্ছি আর আকাশ দেখতেছি। সন্ধ্যা না, এটা রাতই বলা চলে, 9:30 আর বেশি বাজে। তো আইসক্রিমটা খেয়ে দেন বাসায় যাব। এই যে এখন আইসক্রিম খেতে খেতেই আমি বাই বলে দিচ্ছি যে বরমশাই বাই দাও, বাই।